দিনটা হলো 31 আগস্ট। আজ আমরা পন্ডিচেরি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। তো আসা যাওয়া নিয়ে 3 দিনের হবে আমাদের ট্রিপ। আজ শুরু করছি ভ্লগটা আমাদের ব্যাঙ্গালোর টু পন্ডিচেরি রোড ট্রিপ দিয়ে। সকাল 6:30 বেজে গেছে, আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। টিবো এখনও ঘুমোচ্ছে, ওকে এবার ঘুম থেকে তুলে রেডি করে আমরা বেরিয়ে পড়বো। ঘুরতে যাবো না, উঠতে পারলো থাবাই তো বলে ছাতা পেতে গেতে আমি লেডি হয়ে গেছি, লেডি। আমি নিয়ে যেতে, আমি নিয়ে যেতে। পাপা রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে। গলাটা ভাঙবো না, গাড়িতে ওঠেনি। যাত্রা শুরু। তুমি ডান দিকটা বসো, আমার পেছনে না। এই পাশে রেখে দাও দরকার, এই পাশে রেখে দেবে দরকার। প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি, অনসোয়া। তো আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই। টিবো বললো দাদু দিদুনের সাথে বসবে, তাই ও পেছনে বসেছে মা বাবার সাথে, আমি সামনে বসেছি। তো দুগ্গা দুগ্গা করে যাত্রা শুরু করলাম। এখন সকাল 6:54 বেজে গেছে, প্রায় 7টা হয়েই গেল বলতে পারো। তো ডিস্টেন্স হবে মোটামুটি 300 কিলোমিটারের কাছাকাছি, 5 to 6 আওয়ার্সের রাস্তা। এর সাথে আরও কিছুক্ষণ অ্যাড করে নিচ্ছি, কারণ আমাদের ব্রেক নিতে হবে মাঝে দুবার। মোটামুটি একবার তো ব্রেকফাস্টের জন্য ব্রেক নিতেই হবে। তারপর যদি মাঝখানে একটুখানি টায়ার্ড লাগে, ওভারূপের সারাক্ষণ রাস্তা তো একাই চালাবেও, তো টায়ার্ড লাগলে আর একবার একটুখানি চাটা খাওয়ার জন্য ব্রেক নেবো। সকাল থেকে ব্যাঙ্গালোর ওয়েদারটা আজকে ভীষণ ভালোই রয়েছে। তো চলো আমাদের সাথে তোমরাও রোড ট্রিপটা এনজয় করো। তোমাদের সব ডিটেলসে বলবো কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির কাছে একটা গণেশ ঠাকুরের মন্দির রয়েছে, সকাল সকাল ঠাকুরেরও দর্শন হয়ে গেল যাত্রা শুরু করার আগে। তো আশা করি সব কিছু শুভ শুভই হবে। আমরা থাকি হচ্ছে সাউথ ব্যাঙ্গালোরে, তো আমাদের এখান থেকে হাইওয়েটা বেশ কাছেই পড়ে। তো এখন যাচ্ছি হচ্ছে ইলেকট্রনিক সিটির ওপর দিয়ে টুয়ার্ডস হোসুর। তো ইলেকট্রনিক সিটি থেকে আমরা NH44 ধরি এগোবো, টুয়ার্ডস যাবো, তারপর হোসুরের পর কৃষ্ণাগিরি। কৃষ্ণাগিরি ঢুকি আমরা ফার্স্ট ব্রেকটা নেবো ব্রেকফাস্টের জন্য। তো চলো যাওয়া যাক। আমরা এখন কোন রাস্তায় দিয়ে যাচ্ছি? তাড়াতাড়ি পৌঁছানো বা দেরি করে পৌঁছানোটা অনেকটা ডিপেন্ড করে রাস্তার ওপরও, রাস্তার কন্ডিশন কেমন, তারপর ট্রাফিক কেমন রয়েছে। এখানে যেমন দেখো কনস্ট্রাকশন চলছে ডান দিকে, তার জন্য একটুখানি এখানে ট্রাফিক হচ্ছিল, তাই জন্য একটুখানি দেরিও হচ্ছিল। আর সাথে করে অভিরূপে যাতে ঘুম টুম না পায় রাত্রিরে, বিশেষ করে ও ঘুমোয়নি, শুয়েছে দেরিতে আর তাড়াতাড়ি উঠে পড়েছে, সেই জন্য আবার সাথে করে কফিও বানিয়ে নিয়েছিল যাতে একটুখানি খেতে খেতে যেতে পারে, ঘুম টুম যাতে না আসে। আমার আবার সকাল সকাল খালি পেটে কফি খেতে একদম ভালো লাগে না, তাই জন্য আমার আবার এত ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিলো যে আমি ঢুলে পড়েই যাব, চোখ খুলে রাখতে পারছিলাম না। কিন্তু সামনে বসেছি তাই জেগে একদম সজাগ হয়ে বসে থাকতে হবে, ড্রাইভারের পাশে ঘুমোনো উচিত না, তার উপরে যখন হাইওয়েতে চালাচ্ছে। তারপর কেমন লাগছে? ঘুম পাচ্ছে?
একজন তো ঘুমিয়ে পড়েছে ওদিকে। কৃষ্ণগিরিতে আমরা একটা ব্রেক নেবো ব্রেকফাস্টের জন্য। তারপরে রুটটা তোমাদের একবার বলে দিই। কৃষ্ণগিরি টু ভেলোর, ভেলোর থেকে আরানি, তারপর গিঞ্জি, তারপর টিন্ডিভানাম, তারপর হচ্ছে পন্ডিচেরি। এই হচ্ছে আজকে আমাদের রুটটা। চলে এসেছি আমরা ব্রেকফাস্টের জন্য। আর এই যে জায়গাটা রয়েছে এটা বিশাল বড় ছিল, পেট্রোল পাম্প থেকে শুরু করে নানান রকমের খাবারের জায়গা, ম্যাকডি ছিল, ভেজের খাবারের রেস্টুরেন্ট ছিল, একটা তারপর জামা কাপড়ের শপ ছিল, টুকটাক যদি কোনো কিছু কিনতে হয়। তো বেশ ইউজফুল লেগেছে আমার জায়গাটা। তো চলো আমরা ডিসাইড করলাম যে ভেজ খাবারই খাবো, যেহেতু আমার মা ছিল, মা তো কিছু খাবেই না আমিষ, তো মায়ের জন্য আমরা সবাই ভেজই খাবো এখন সকালবেলা। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। কি হাওয়া দিচ্ছে। কোথায় খাবে তাহলে? যেখানে বলবি। বাবা মা তো ধরো এখানে খাবে, তুমি কি ম্যাকডি ফ্যাক্টরিতে খাবে? সকালবেলা আমার ইচ্ছা করছে। তাহলে এটাতেই যাবে নাকি? শ্রীকৃষ্ণ, চলো। পিওর ভেজ আছে, ঢুকে যাই। তো আসবে নাকি আমাকে চোখে দাও? বাচ্চো ইডলি খাएगा ইডলি। আবার কি খাবো? কি খাবো? ইডলি খাবো, ইডলি। খুলে দাও, খুলে দাও। তুমি একটু চালাবে নাকি? আমরা রেস্ট নেবো। আমরা রেস্ট নেবো। এটা मसाला डोसा, इडली, एक बड़ा दे दीजिए। হ্যাঁ খান না, ভালো না তো খাওয়া খারাপ। কেমন? এটা আরো ভালো লাগে, ওটার সাথে মিশিয়ে যাবে। ওটা দিও না সকালবেলা গাড়িতে জার্নি করবে, ওটা দিও না। তাড়াতাড়ির চোটে আমি আমার সানগ্লাসটা ভুলে গেছি। আর এই রোদের মধ্যেই ঘোরা সারাক্ষণ, চোখ বুড়ো কুচকে মাথা ধরে যাচ্ছে। হাইওয়ে জার্নিটা বেশ সুন্দর ছিল, চারিদিকে ছোট ছোট টিলা দেখা যাচ্ছিল, টিভও খুব আনন্দ পাচ্ছিল, আমরাও সবাই খুব আনন্দ পাচ্ছিলাম। তো এবার আমাদের হবে সেকেন্ড একটা ব্রেক, 2 ঘন্টা আর বাকি আছে। ওগুলো বলো যে একটুখানি ব্রেক নেবো, চাটা খাবো। আমরা বেরোচ্ছি না, বাবা ও যাচ্ছে। আর টিভো বায়না গেছিলো যে পাপা বেরোচ্ছে যখন আমাকেও নিয়ে যেতে হবে, তো ওকে নিয়ে যাচ্ছে, আমি আর মা গাড়িতেই বসবো। না, যাবে না, কেউ যাবে না। না বললো তো আমি যাবো না, ভালো লাগছে। 79 না মনে কি 79 কিলোমিটার মতো বাকি। 76 কিলোমিটার। ওই দেখ হনুমান মাংকি এটা মাংকি রাস্তা বেরোলো। 79 কিলোমিটার মতো বাকি। আর এখানে সাইডে একটা জায়গায় বোর্ড লেখা ছিল ফরেস্ট এরিয়া, দুই দিকে বেশ ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা। দেখা যায় হনুমানটা দেখা যাবে সেটা বললাম। হনুমান, হ্যাঁ। আর জায়গাটা বেশ, রাস্তাটা বেশ ভালো, দেখতে বেশ ভালো লাগছে। উঠে থাকো দেখতে পাবো। মাংকি এই তো গেল, আবার যাবে দেখ একটুখানি পরে। এই মাত্র একটা মাংকি গেল রাস্তা দিয়ে, এপার থেকে ওপার। আর 1 ঘন্টা 37 মিনিট আছে পৌঁছতে। ঘন জঙ্গল দিকে তো ঘন বন। এখন কটা বাইলো? এখন বাজে হচ্ছে 12টা 8। একটা 1:30 পৌনে 2 বা 2টায় পৌঁছে। হ্যাঁ, 1:30 পৌনে 2টা নাগাদ পৌঁছে যাও। দেখছো তুমি? এই দেখো দাদু, এই দেখো, এটা ছোট্ট না, বেশ ভালো। দেখেছো? এই দেখো এখানে এখন বিক্রি করছে। এই মুম্ফলি। নাম বলবো না।
ওই তো পদুচেরির এই গেটটা, এই তো চলে এসেছি আমরা, পদুচেরি গেট দেখা যাচ্ছে। এই তো। ওয়েলকাম টু পুদুচেরি, মানে পন্ডিচেরি। পৌঁছে গেছি আমরা। লম্বা লাইন। কাছাকাছি পৌঁছে একদম জ্যামে আটকে গেছি। এখানে কতক্ষণ দাঁড়াতে হবে কে জানে, বেশিক্ষণ আর দেখাচ্ছে না, 15 মিনিট আর, বাট পুরো লাল হয়ে আছে একদম। যা ইয়া আছে যে ব্লক আছে, লাভ তো দেবে। বাপরে, বাইরে বিশাল গরম। হ্যাঁ গরম আছে। আমরা ওইখানে চা খেতে নিয়ে গেছিলাম, ওইর উপরে আমার ঝুলে যাচ্ছিল গাটা। এখানে ব্যাঙ্গালোরের মতো ওয়েদার নয়। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। আর গাড়ি থেকে নামতেই একদম মুখ হাত পা জ্বলে যাচ্ছিল, এত গরম এখানে। গাড়িতে এসি ছিল, ব্যাঙ্গালোরের ওয়েদার অত ভালো ছিল, আর এখানে তেমনই গরম। তো আমাদের হোটেলের নাম হচ্ছে মেসেন পেরুমাল। এটা হচ্ছে একটা হেরিটেজ হোটেল, পুরনো বিল্ডিংকে হোটেল বানানো হয়েছে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক, ভেতরটা আবার তোমাদের দেখাবো। ওইরূপ এখানে ঢুকিয়ে ফার্স্টে পার্কিংয়ের কথা জিজ্ঞেস করে নিচ্ছে, কারণ হোটেলটা ছিল একদম রাস্তার ওপরই, সামনে পার্কিং করার ওদের জায়গা নেই, বা হোটেলের ভেতরেও জায়গা নেই। বাট ওদের ভ্যালিড পার্কিং ছিল, ওরা নিয়ে গিয়ে গাড়িটা পার্ক করে আসবে, আপনাকে সাথেই নিয়ে যাবে, আর তারপর ওখান থেকে আপনাকে আবার ওরা স্কুটি করে ফেরত নিয়ে আসবে ওদের হোটেলে। বিশেষ দূর না, কাছেই, বাট ওরা বেশ হসপিটালিটিটা ওদের খুব ভালো। হোটেলে এন্ট্রি করতে একটা ভীষণ সুন্দর ভাইব আসছিল, শুরু থেকেই ভীষণ সুন্দর ডেকোরেশন। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি আছে ভেতরে। ওকে ধরে নিয়ে চলো। হ্যাঁ, give him. ধরো বাবা, ধরে না ওটা। ওখানে ওদের আমন্ত্রণটা ভীষণই ভালো ছিল, ঢুকতেই ফুলের মালা দেওয়া হলো, আর তারপরে দিয়েছিল হচ্ছে এটা একটা ওয়েট টাওয়েল। এটা আমার ভীষণ ভালো লাগলো, এই গরমে এটা এত রিফ্রেশমেন্ট ছিল না, দারুণ লেগেছে এটা। এই যে মুখ মুছছে। So refreshing. আধার কার্ডের সফট কপি আছে তোমার কাছে? দেখতাম, দেখছি সফট কপি থাকলে আমাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। দেখছি, যদি থাকে আমি দিয়ে দিচ্ছি। This is the Psychorisha manual, sir. These are the place-based Psychorisha All of it? percentage. Yes, sir. All of it? Sunday, up to 12 p.m. only it will be open. Okay. And we have a guide to there, but tomorrow it's not available. Monday it is available. Okay, if we want to have, এটা আমাদের ফ্লোর। এখানে ওই দিক থেকে ওই দিকে গেলে আর একটা রুম আছে যেখানে বাবা মারা থাকছে, আর এইটা হচ্ছে আমাদের। এটা হচ্ছে ডিলাক্স স্যুট যেটাকে বলে, বাইরে এখানে বসার জায়গা, আর এই যে রুমটা পুরো একটা পুরনো দিনের হেরিটেজ আদলের রুমটা, এখানে দেখলেই বুঝতে পারবে। এখানে এখন লাগেজ ফ্যাগেজ সবে ঢুকেছি, রাখা রয়েছে, তো একটুখানি ওগুলোকে এক্সকিউজ করো। আর এই দেখো কি সুন্দর, এই লাগছে জানলা, মানে প্রচণ্ড গরম এখন, জানলাপত্র খোলা, এমনি ডাইরেক্ট রাস্তা। ব্যালকনি নেই, নাহলে এই রুমটা ব্যালকনির সাথেই আসতো, কিন্তু ব্যালকনি স্ট্রাকচারটা নেই বাড়িটা, গাড়িটা এখন তৈরি করে। রাস্তার ওপরেই তো ব্যালকনি স্ট্রাকচার নেই। স্ট্রাকচার নেই, নাহলে এই পুরো এক্সক্লুসিভ রুমটার সাথে ব্যালকনি আসবে, সেজন্য এইটুকুনি দেখতে পাবে শুধু, আরও জায়গা থাকবে ব্যালকনি থাকবে এটার সাথে।
ওই জন্য বাইরে কোটি একটা আছে বসার জন্য এমনি ভালো, ব্যালকনি নেই বাট ওই সাইডটা রয়েছে। এক টাইপের বাড়ি থেকে লাভ নেই, এটা ডিফারেন্ট টাইপের বাড়ি একটা, বিভিন্ন ভেতরে জায়গা আছে, এটা বাইরের জায়গা থেকে। আচ্ছা চল চল বাথরুমটা দেখি একবার। জামা প্যান্ট পরে খেতে যাবো তো, বাথরুম দিয়ে দিদি সব পুরোনো দিনে বলো পুরোনো 140 না 130 এর ওল্ড মনে হয়, এদের দেখাচ্ছে কি 130 ইয়ার্স ওল্ড? ওটা এভলিউশনের সময় তৈরি হয়েছিল, তারপর ওটা বারবার রিনোভেটেড হয়েছে, বাট বাড়িটা 100 বছর পুরনো। পাখাটা দেখেছো? তারপর ঘরে কড়িকাঠ দেওয়া, এটা পুরো হেরিটেজ বিল্ডিং বোঝাই যাচ্ছে স্ট্রাকচার দেখে, সব কিছু দেখে। দরজাগুলো পুরো লম্বা লম্বা। দারুণ দারুণ। কি করছো তুমি? রিমোট দিয়ে টিভি অন করে দিয়েছো? কি নেই? ওই তো টিভি অন হয়ে গেছে, ওই দেখো। ওপর দিকে তাকাও একবার, ওপর দিকে একবার তাকাও, ওই দেখো টিভি অন হয়ে গেছে। তুমি রিমোট টিপেছো, টিভিটা অন হয়ে গেছে। দেখেছো কি কাণ্ড? টিভি অন করছে, দেখো অন করছে অফ করছে। চলো। চাবি সাইজ দেখেছো ঘরের চাবি? বাপরে, মানে হচ্ছে তিজোরির চাবি মনে হচ্ছে যেন। চলো বাবা আমাকে ডাকিয়ে ডেকে আনি। কোথায় যাব নিচে আমরা? যেইটা বাবা মায়ের ঘর, এইটা মনে হচ্ছে রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা। কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, দরজা খুলছি না। আর এদিকে ওদের লাঞ্চের টাইমিং হচ্ছে 3:30। 3:30 পর আর খাবারের অর্ডার নেবে না, সেই জন্য আজকে তাড়াহুড়ো করছি। হোটেলের প্রতিটা কোনায় আমার ভীষণ অ্যাস্থেটিক লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো। এটাই লিফটের জায়গাটা তোমাদের ভিডিও করে দেখালাম, ভীষণ সুন্দর জায়গাটা। আর আজকে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এসে একদম রেস্ট নিয়ে নিয়েছি, তারপর আবার বিকেলবেলা ঘুরতে বেরোবো। ওকে তাহলে তুমি ওইদিকে নিয়ে তুমি এইদিকে দাঁড়া হাঁটো, ওকে বাঁদিকে নাও। আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি, আর আমাদের যে হোটেলটা রয়েছে সেখান থেকে হাঁটার ডিস্টেন্সে হচ্ছে সমুদ্র, একদম সোজা গেলে। আর আমরা যেটা রয়েছি সেটা হচ্ছে পুরোপুরি হেরিটেজ টাউন। তো জায়গাটা বেশ সুন্দর, অনেক বেশ সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। সমুদ্রের একদম কাছে বা ধারে নয়, 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে সমুদ্র আছে। তো সেই হাঁটছি, হেঁটেই চলে যাওয়া যাবে। বাবা ছেলে আজকে আবার ম্যাচিং জামা পড়েছে, টুইনিং। হ্যাঁ না কি, এটা তো ফ্যাশন। বাবার কথা দেখো, বলছে প্যান্ট কাটা, জামাইয়ের প্যান্ট মনে হচ্ছে প্যান্ট কাটা। কি দুজনকে বেশ ভালো লাগছে বলো? তো তুমি তখন কি নিতে এসেছিলে ওর কাছে অভিরূপের? তো তখনই বলবে চিরুনিতে দিতাম। এই যে দেখছো এটা হচ্ছে ডেড এন্ড, এরপরই হচ্ছে সমুদ্র। এখান থেকে আমরা রাইট টার্ন নিচ্ছি। আমাদের হোটেলের সামনে তো পুরো রোড, তো ওরা এইখানে এনে এত দূর এনে আমাদের গাড়িটা রেখেছে। এমনিতে পন্ডিচেরিতে এসে যদি কেউ রোড ট্রিপেও আসে গাড়ি টাড়ি নিয়ে, গাড়ি রেখে সবাই নয় স্কুটি ভাড়া করে নেয়, নয় সাইকেল, তারপর অটো আছে, এখানে লোকাল নানা রকম ভেহিকেল আছে, সেগুলো নিয়ে যাতায়াত করে। তো সেই জন্য আমাদের এমনি কোনো অসুবিধা হচ্ছে না। প্রথমত আমাদের এসেই চিন্তা হয়েছিল যে গাড়িটা কোথায় রাখবো, কিন্তু ওরা তারপর বললো যে আমাদের গাড়ি রাখার ব্যবস্থা আছে, বাট ওটা একটু দূরে। তো ওরা তারপর নিয়ে গিয়ে নিজেরাই রেখে এসছে। তো এখন অভিরূপ দেখালো যে এটা এইখানে বিচের ধারে। এখানে লোকাল লোকজন সব ইভিনিং ওয়াকিং করছে। এই জায়গাটা প্রত্যেকটা সাইড দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করা, কারণ ভেতরটা শুধু মানুষজন ওয়াকিং করছে, কোনো গাড়ি টাড়ি ঢুকছে না। আমরা এখন আছি হচ্ছে এইটায়, প্রমেনেড বিচ। আমরা এটাই আছি, প্রমেনেড বিচ।
এই ধরনের হোটেলগুলো নিলে ভালো হতো বুবাই। এগুলো হোটেল নয়। হোটেল নয়? কি করে হোটেল দেখতে পাচ্ছ তুমি? ওরে বাবা, হ্যাঁ ডবল। বাট আমার মনে হয় এটা হোটেল রে। কি করে হোটেল? ডাইরেক্ট সি বিচ দেখা যেত বেশ। হ্যাঁ, তো পয়সা দিয়ে সব কিছু যদি হোটেল থাকে তো 1 লাখ টাকা পড়ছে দুদিনের জন্য। আমাদেরটা 50,000 টাকা পড়ে যাবে হোটেল দুদিন, 2 নাইট। হ্যাঁ, এটা হোটেল। যে ফ্রেঞ্চ ইনস্টিটিউট অফ পন্ডিচেরি অপোজিটে। চলে এসেছি। এটা ভিডিও সমুদ্র, ওশিয়ান। চলো ওশিয়ান। ಹರಿಯಾಲಿಯಾ ಇದೆ 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 ಇರ್ದ ಕೇಳ ಉಂದ್ರೋಡ আচ্ছা, কি দারুণ লাগছে। এই ঢেউটা আসছে, ঢেউটা আসছে। আবার একটা ঢেউ আসছে, ভিজিয়ে দিল, ভিজিয়ে দিল। এখানে দাঁড়াও, আসবে, চলে আসবে, দাঁড়াও, আর দিও না। ধরে থাকো চেপে, ওকে চেপে ধরে থাকো। হয়ে গেছে, চলে আসো। সুইসাইডের প্রতি আমার কোনো নেই, সমবেদনা নেই। দিকের একটুখানি ভিউটা দেখো কি সুন্দর, বিশাল বড় একটা ওয়াল আর্ট রয়েছে। এইসব ভিলাগুলো থাকতে পারলে কাজের কাজ হতো। ভিলা কাভি হোটেল, হোটেল ভিলা কাভি আমরা সার্চ করেছিলাম না গুগলে, তুমি বললে যে ভিলা কাভির প্রচুর দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। ভিলা কাভি, কিন্তু এইগুলো বেশ ভালো, একদম পুরো। কত দেখাচ্ছিল? 2 নাইটসে 78, 2 নাইটসের প্রায় 78,000-এর কাছাকাছি। এইসব ভিলাগুলো প্রচুর খরচা। লম্বা বীজটাকে বাঁধানো রয়েছে আর তার মাঝখানে রয়েছে রাস্তার অপোজিটে রয়েছে অনেক রকমের ক্যাফে, রেস্টুরেন্ট, তারপর শপ রয়েছে, ভিলা রয়েছে। তো এখানে একটা শপ ছিল অরো বলে, এখানে আমরা ঢুকেছি, টুকটাক জিনিসপত্র দেখছিলাম, কিনিনি কিছু, জাস্ট দেখার জন্য আর কি। এখানে রয়েছে ওল্ড লাইট হাউস। মহাত্মা গান্ধী স্ট্যাচু রয়েছে। অপোজিটে এখানে কি হচ্ছে, একটা ফাংশন টাইপ, মেলা, ফুড ফেস্টিভ্যাল। এখন রয়েছি মায়েদের রুমে, আর রাত্রিবেলা মায়েদের জন্য অর্ডার করা হয়েছে রুটি, আলুর তরকারি। টিবো খাচ্ছে আলুর তরকারিটা ঝাল ছাড়া বানাতে বলা হয়েছিল, আর পেঁয়াজ রসুন ছাড়া, যেহেতু ওর মা পেঁয়াজ রসুন খাবে না। টিভি চলছে এখানে, আর ওই যে মায়েদের খাবার। আর টিবোর জন্য দুধও বলা হয়েছে। বাবা দুধটা একটুখানি দিও তো এর ভেতরে, যদি গরম থাকে এই জন্য এর ভেতরে ঢেলে দাও, একটু ঠান্ডা হয়ে যাবে। গরম তো তাহলে এর ভেতরে ঢেলে দাও একটুখানি, হ্যাঁ একটু ঠান্ডা হয়ে যাক। অভিরূপ চলে এসেছে খাবার দাবার নিয়ে আমাদের। পিৎজা
গাড়িটা কাজ হলো কি হবে, ওষুধ পেয়ে গেছি, ভোরলা তুলে দিন দোকান পেয়ে গেছি। ওষুধটা আমার মনে হয় ডাক্তার একবার দেখিয়ে নিলে হতো, ওষুধ খেয়ে কি ঠিক হবে কিনা কে জানে। এখানে ধ্যান রাখবেন, হতো এই ওষুধটা খাও, গুড় কাজ পরিবারে যে আবার 7 দিন পর আবার ডাক্তার ওষুধ পারবি। সকাল থেকে অ্যাকচুয়ালি আমার এই লেফট কানটা না পুরো বন্ধ হয়ে গেছে, মানে এই কানে আমি কিছু শুনতে পাচ্ছি না, কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না। হ্যাঁ বসছি। তো সবাই বলছে ঠান্ডা লেগেছে বলে বোধহয় হচ্ছে, কোনো ইনফেকশন হয়েছে। না আমি কিছুই করিনি, আর এই কানে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটা কান দিয়ে শুনছি, খুব আওয়াজ কম আসছে কানের ভেতরে। তো অভিরূপের মানে হোম ফিজিশিয়ান যে আছে কলকাতায়, তাকে ফোন করেছিল, তিনি বললেন যে হয়তো সর্দির জন্য ইনফেকশন হয়েছে, তো উনি একটা ওষুধ দিয়েছে, সেইটাই খাবো। কিন্তু আমার মনে হচ্ছে যে বাড়িতে গিয়ে একবার ডাক্তার দেখিয়ে নিতে হবে, মানে এরকম কোনো দিন হয়নি, মানে মনে হচ্ছে যেন এই কানটাই নেই আমার, এদিকে কিছুই নেই মনে হচ্ছে, কোনো আওয়াজ আসছে না, কিছু আসছে না, কানটা অব্দি আমি ফিল করতে পারছি না। দেখা যাক কি হয়। এই আছে চিজ বল, আর কিছু নেই না, ছিড়বো কি করে? এইটাতে একটা শুধু ইয়ে দিয়েছে, না ছেড়ে কিছু নেই। খোলো না। হ্যাঁ সস, টমেটো সস একটা দিয়েছে। টুকি মেরে